অনেক সময় দেখা যায় যে 200 থেকে 300 মুরগিও মারা যায় একটা ধাপের কারণে। দেখা যাচ্ছে একটা শিয়ালে দিল ধাপ বা কুকুরে একটা ধাপ দিল, তখন কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। ওষুধ খরচ আপনার অনেকটাই কমে আসবে। ওষুধ খরচ যদি আপনার কমিয়ে নিয়ে আসতে পারেন তাহলে ফার্মে লাভের সম্ভাবনা বেশি থাকবে, এবং মুরগিগুলো যদি রোগবালাই কম হয় তাহলে এই মুরগিগুলোর দীর্ঘদিন ডিমের প্রোডাকশন দিয়ে থাকবে। আপনার বাচ্চার জাত নির্বাচনের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ফার্মের সফলতার পেছনে। 10 ফিট উঁচু দেওয়ার চেষ্টা করবেন, কারণ খাঁচাগুলোই হচ্ছে প্রায় 5 ফিটের মতো উঁচু থাকে। বাচ্চা দিয়ে শুরু করতে পারেন, আবার হচ্ছে পুলেট দিয়ে শুরু করতে পারেন। যদি ভালো পুলেট ক্রয় করতে পারেন তাহলে মুরগি পালন করে আপনার লাভবান হতে পারবেন। এখানে কিন্তু একটা বড় ধরনের সমস্যা হয়। আসসালামু আলাইকুম সুরিয়া খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন। আমরা এগ্রো ফার্মে আছি, যেখানে হচ্ছে লেয়ার পুলেট মুরগি উৎপাদন করা হয় এবং সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়। তো আজকে আমরা আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে যে কোনো ফার্ম শুরু করতে গেলে কিছু কমন বিষয় আছে যেগুলো জানার দরকার। আমরা 4টা বিষয় বলবো। 4টা বিষয় যদি আপনারা জেনে খামার করেন তাহলে খামার থেকে লসের সম্মুখীন হবেন ইনশাল্লাহ, আশা করি। এবং এই 4টা বিষয় না জানার কারণে হচ্ছে অনেক বাইরে হচ্ছে লসের সম্মুখীন হচ্ছেন। তো আমরা 4টা বিষয় নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা খামার করতে চান বা যারা খামার করতেছেন বা যারা ভবিষ্যতে খামার করার চিন্তা করতেছেন, আশা করি আজকে ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, মুরগি পালন সম্পর্কে এবং মুরগি ফার্ম সম্পর্কে একটি সঠিক তথ্য পাবেন এবং সঠিক ধারণা পাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য এবং সঠিক পরামর্শ আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। আমরা যদি শুধু ব্যবসার জন্য ভিডিও তৈরি করি তা কিন্তু নয়। আমরা চেষ্টা করি আপনাদেরকে যদি একটি ভালো পরামর্শ দিতে পারি, ভালো একটা তথ্য দিতে পারি, এতে আমাদের সার্থকতা আর এতে আমাদের সফলতা। তা আমরা প্রথমে 4টা বিষয় যদি বলি, যে আপনি একটি খামার শুরু করতে গেলে প্রথমে আপনার কি কি প্রয়োজন আছে সে বিষয় নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে আপনি কি কি পরিচর্যা করবেন সেটা নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে আপনি কোন জায়গায় খামার করলে আপনি লাভবান হতে পারবেন সে বিষয় নিয়ে কথা বলবো। এবং সর্বশেষ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদ্য ব্যবস্থা নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো। প্রথমে যদি আমরা বলি যে আপনি খামার শুরু করতে চান, আপনার কি প্রয়োজন বা কি করতে হবে বা কিভাবে হচ্ছে আপনি খামার শুরু করবেন। প্রথম যেটা হচ্ছে যে কোনো কিছু শুরু করার আগে আপনার অভিজ্ঞতার দরকার। যেহেতু আপনার কোনো অভিজ্ঞতা নেই বা আপনি এই বিষয়ে পড়াশোনাও করেননি, সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করতে পারেন, দুটো পদ্ধতি ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি প্রশিক্ষণের মাধ্যমে খামার পরিচালনা শিখতে পারেন বা মুরগি পালন শিখতে পারেন। দ্বিতীয় হচ্ছে আপনি কোনো ফার্মে কাজ করার মাধ্যমে বা কোনো ফার্মে যারা অভিজ্ঞ খামারে রয়েছে তাদের কাছ থেকে আপনি পরামর্শের মাধ্যমে শিখতে পারেন বা তাদের কাছ থেকে জানতে পারেন। যেটা হচ্ছে চাকরি করার মাধ্যমে শিখতে পারলে সবচেয়ে ভালো, আর সরাসরি আপনি কাজ করার মাধ্যমে শিখলে এটা সবচেয়ে ভালো দিক। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণগুলো কোথায় করবেন। আমাদের দেশে বিভিন্ন ধরনের সংস্থা রয়েছে যারা হচ্ছে যুবকদেরকে হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকেন, এবং বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। সরকারের মাধ্যমে হচ্ছে যুব উন্নয়ন রয়েছে, সেখান থেকে আপনারা প্রশিক্ষণ করতে পারেন। শর্ট টাইম একটা প্রশিক্ষণের মাধ্যমে হচ্ছে আপনার খামার শুরু করতে পারেন। এখন আপনি প্রশিক্ষণ নিয়েছেন, তারপরে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনি খামার শুরু করতে চান। আমরা প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে ছোট্ট করে খামার শুরু করেন, ছোট করে খামার শুরু করেন। প্রথমটা হচ্ছে আপনি ছোট ফার্ম দিয়ে শুরু করেন। আপনার পুঁজি যা থাকবে তার 30%, 100%-এর 30% পুঁজি দিয়ে আপনি যে কোনো কিছু শুরু করেন। এটা শুরু করলে আপনি ভালো কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, পর্যায়ক্রমে আপনি বড় করবেন এবং পর্যায়ক্রমে আপনার পুঁজি ব্যবহার করবেন। যখন ফার্ম শুরু করবেন তখন কিন্তু আপনার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি কোন ধরনের মুরগি দিয়ে খামার শুরু করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি সাদা মুরগি দিয়ে খামার শুরু করবেন নাকি লাল মুরগি দিয়ে খামার শুরু করবেন। লাল মুরগি দিয়ে যদি খামার শুরু করেন, কোন কোম্পানির মুরগি দিয়ে খামার শুরু করবেন, কোন কোম্পানির মুরগিগুলোর ডিমের প্রোডাকশন ভালো দিয়ে থাকে, বা সাদা মুরগি দিয়ে যদি শুরু করেন কোন কোম্পানির মুরগিগুলো হচ্ছে ভালো প্রোডাকশন দিয়ে থাকে। আমরা যদি আমাদের ছোট্ট অভিজ্ঞতা থেকে যদি বলার চেষ্টা করি, যেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমাদের দেশের মাধ্যমে কয়েকটা টপ কোম্পানি রয়েছে, যেটা হচ্ছে আপনার সিপি রয়েছে, নারিশ রয়েছে, তারপর কাজী রয়েছে, তারপরে বর্তমান সময় হচ্ছে ডায়মন্ডের মুরগিগুলো খুব ভালো প্রোডাকশন দিয়ে থাকে। আমরা যেটা দেখতেছি বা আমরা অনেক খামারের কাছ থেকে শুনলাম যে ডায়মন্ডের মুরগি দীর্ঘদিন প্রোডাকশন দিয়ে থাকে এবং ডায়মন্ডের মুরগিগুলোতে রোগবালাই একটু কম হয়ে থাকে। তো ডায়মন্ডের মুরগি রয়েছে, এছাড়াও হচ্ছে ফিনিক্সের মুরগি রয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই জাতের মুরগিগুলোতে আপনার প্রোডাকশন ভালো আসতেছে এবং এই জাতের মুরগিগুলোতে রোগবালাইও কম হচ্ছে। আপনারা চেষ্টা করবেন যে এই ধরনের মুরগিগুলো ক্রয় করার জন্য। তারপর হচ্ছে সাদা মুরগি যখন আপনি ক্রয় করবেন, সাদা মুরগিতে আমরা যেটা দেখেছি যে সবচেয়ে ভালো প্রোডাকশন দিচ্ছে ফিনিক্সের মুরগি এবং হচ্ছে নারিশের মুরগি যে জাতটা রয়েছে, এই জাতটায় দুইটা জাতি হচ্ছে সবচেয়ে বেশি চলতেছে। এছাড়াও হচ্ছে পিপলসের গ্রুপ মুরগি রয়েছে, প্যারাগনের সাদা মুরগির জাত রয়েছে। তবে আমাদের দিকে সবচেয়ে বেশি চলে হচ্ছে নারিশ এবং হচ্ছে ফিনিক্সের বাচ্চাটাই সবচেয়ে বেশি চলে। এই দুইটা কোম্পানির মুরগির জাতগুলো হচ্ছে দীর্ঘদিন প্রোডাকশন দিয়ে থাকে এবং
ভালো প্রোডাকশন দেয় আমরা যেটা দেখেছি। তো আপনারা বাচ্চার জাত নির্বাচনের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ফার্মের সফলতার পেছনে। যদি আপনি ভালো কোম্পানির বাচ্চা কিনতে পারেন বা ভালো কোম্পানির বাচ্চা দিয়ে যদি খামার শুরু করতে পারেন, তাহলে প্রোডাকশন রেটটা ভালো পাবেন এবং আপনার এখান থেকে লাভবান হতে পারবেন। লাল মুরগি এবং সাদা মুরগির প্রোডাকশনের ক্ষেত্রে যদি আমরা একটা কথা বলার চেষ্টা করি, যে লাল মুরগিতে আমরা যেটা দেখেছি যে শুরুতে হচ্ছে 95 থেকে 98% প্রোডাকশন আসে এবং এটা প্রায় মোটামুটি হচ্ছে 6 থেকে 8 মাসের মতো কন্টিনিউ করে। তারপর হচ্ছে দেখা গেছে যে একটু কমে আসে, তবে 80% এর নিচে কিন্তু লাল মুরগির প্রোডাকশন আসে না। লেয়ার মুরগিতে দেখবেন যে যদি 80% এর নিচে প্রোডাকশন চলে আসে তাহলে কিন্তু আপনার লস হবে লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখবেন যে অনেক খামারে হচ্ছে 80% এর নিচে যদি প্রোডাকশন চলে আসে, বাজার যদি ডিমের কম থাকে তাহলে মুরগি বিক্রি করে দেয় রিজেক্ট হিসেবে। আর সাদা মুরগির ক্ষেত্রে হচ্ছে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে সাদা মুরগিগুলো নতুন অবস্থায় প্রায় 99% থেকে 98% মতো ডিমের প্রোডাকশন দিয়ে থাকে এবং প্রায় এক বছর পর্যন্ত 90-এর উপরে প্রোডাকশন থাকে, 90 থেকে 95% বা 98% মতো প্রোডাকশন হয়ে থাকে। আর সাদা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম, রোগবালাই একটু বেশি হয়ে থাকে, তবে ডিমের প্রোডাকশন দিয়ে থাকে বেশি। আর সাদা মুরগিতে একটু সুবিধা অসুবিধা আছে, আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। আর লাল মুরগিতে রোগবালাই প্রতিরোধ ক্ষমতা একটু বেশি এবং প্রোডাকশন রেটটা একটু কম। সবকিছু মিলে হচ্ছে দুটা জাতি ভালো, আপনারা যেটা দিয়ে শুরু করতে চান শুরু করতে পারেন। এটা বলি যে বাচ্চা জিরো বয়সী বাচ্চা নিয়ে যারা খামার শুরু করতে চান তাদেরকে যে জিনিসগুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে জিরো বয়সের বাচ্চাগুলো, একদিন বয়সের বাচ্চা যখন নেবেন তখন তাদেরকে প্রথমে হচ্ছে লেয়ার স্টার্টার খাবার দিবেন। লেয়ার স্টার্টার খাবারটা চলবে হচ্ছে প্রায় 10 সপ্তাহ পর্যন্ত। এই 10 সপ্তাহের ভিতরে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ভ্যাকসিন রয়েছে, সেই ভ্যাকসিনগুলো টাইম অনুযায়ী করবেন। ভ্যাকসিনগুলো আমরা একজ্যাক্ট বলতেছি না, কারণ হচ্ছে প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা শিডিউল থাকে যে ওই কোম্পানির মুরগির বাচ্চাগুলোকে বাচ্চা থেকে একবার লাস্ট পর্যন্ত আপনারা কি ধরনের ভ্যাকসিন ব্যবহার করবেন তারা কিন্তু আপনাদেরকে একটা চার্ট দিয়ে দেয় এবং কোন বয়সে কত গ্রাম খাবার খাওয়াবেন সেই ধরনেরও তারা কিন্তু চার্ট দিয়ে দেয়। তো আপনারা যেই কোম্পানির বাচ্চাই নেবেন সেই কোম্পানি থেকে এ ধরনের একটা চার্ট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যে ভ্যাকসিন এবং হচ্ছে খাদ্যের শিডিউলগুলো, সেই শিডিউল অনুযায়ী হচ্ছে ভ্যাকসিনগুলো করবেন। কমন ভ্যাকসিন যেগুলি হচ্ছে রানীক্ষেত, গাম্বুরু, S9, S5, তারপরে হচ্ছে ম্যারেক্স রয়েছে, ব্লাড ফ্লু রয়েছে, এছাড়া আরও কিছু ভ্যাকসিন রয়েছে, কাম্বুরু রয়েছে। এই ধরনের ভ্যাকসিনগুলো কমন, এগুলি করতেই হবে আপনাদের। আর এগুলি না করলে আপনাদের খামার থেকে লাভবান হতে পারবেন না বা খামারে টিকেও থাকতে পারবেন না। আমরা যদি ফার্ম শুরু করি, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের ঘর তৈরি করা এবং হচ্ছে ঘরটা হচ্ছে বায়োসিকিউরিটিটা নিশ্চিত করা। বায়োসিকিউরিটি আমরা কিভাবে নিশ্চিত করব সেটা হচ্ছে যে ঘরটা যেখানে আমরা করব সেই জায়গাটা হচ্ছে একটি উঁচু জায়গা এবং ঘরের চারপাশের জায়গাটা খোলামেলা জায়গা, গাছপালা থাকবে, পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ঘরে আসবে, সেই ধরনের জায়গায় হচ্ছে আমরা ঘরটা তৈরি করব। আমরা এখন যে ঘরটাতে আছে এই ঘরটা দেখতে পাচ্ছেন যে চারপাশে হচ্ছে খুব সুন্দর খালি জায়গা রয়েছে এবং চারপাশে হচ্ছে পুকুর রয়েছে, পুকুরের মাছ সাইডে হচ্ছে ঘরগুলো তৈরি করা, শেডগুলো তৈরি করা। এবং লেয়ার মুরগির ক্ষেত্রে ঘর তৈরি করার ক্ষেত্রে আপনারা যে কাজটি সবচেয়ে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবেন সেটা হচ্ছে লেয়ার মুরগির ঘরগুলো একটু উঁচু করে করার চেষ্টা করবেন। এই ঘরটা হচ্ছে প্রায় 11 ফিটের মতো উঁচু রয়েছে, আপনার সর্বনিম্ন 10 ফিট উঁচু দেওয়ার চেষ্টা করবেন, কারণ খাঁচাগুলোই হচ্ছে প্রায় 5 ফিটের মতো উঁচু থাকে। যদি আপনি ঘরটা যদি নিচু হয়ে থাকে তখন কিন্তু তাপমাত্রাটা একটু বেশি লাগবে মুরগির শরীরে, সেক্ষেত্রে হচ্ছে মুরগির হিট স্ট্রোকের সমস্যা হয়ে থাকে এবং এই ধরনের সমস্যা হলে আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন। তো আপনি যখন ঘরটা তৈরি করবেন একটু উঁচু করে ঘরটা তৈরি করার চেষ্টা করবেন। আর ফার্মে যখনই প্রবেশ করবেন তখন অবশ্যই হচ্ছে আপনি স্প্রে ব্যবহার করবেন এবং বাইরের কোনো লোককে ফার্মে প্রবেশ করার ক্ষেত্রে সম্পূর্ণ স্প্রে ব্যবহার করে তারপর হচ্ছে প্রবেশ করানোর চেষ্টা করবেন। এতে করে হচ্ছে ফার্মে বাইরে থেকে বিভিন্ন ধরনের রোগবালাই আসার সম্ভাবনাটা কম থাকবে। বায়োসিকিউরিটির ক্ষেত্রে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি ফার্ম থেকে মিনিমাম 10 ফিট জায়গা রেখে তারপর হচ্ছে এরকম নেট দিয়ে বেড়া দিয়ে দিতে হবে। এতে করে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী যেগুলো থাকে সেগুলো থেকে হচ্ছে মুরগিগুলোকে রক্ষা করতে পারবেন। নয়তোবা যদি এই বেড়াটা যদি আপনারা না দেন তাহলে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের হিংস্র প্রাণী থাকে, সেই প্রাণীগুলো যখন দাব দেয় তখন মুরগিগুলো পাইলিং হওয়ার মাধ্যমে অনেক মুরগি মারা যায় বা অনেক মুরগি সমস্যা হয়ে থাকে। এটা কিন্তু খামারের লসের একটা বড় ধরনের কারণ হয়ে দাঁড়ায়। দেখা গেছে অনেক সময় দেখা যায় যে 200 থেকে 300 মুরগিও মারা যায় একটা ধাপের কারণে। দেখা গেছে একটা শিয়ালে দিল ধাপ বা কুকুরে একটা ধাপ দিল, তখন কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। তাহলে আপনারা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সাথে দেখবেন, মিনিমাম 10 ফিট জায়গা ঘের দিয়ে রাখবেন, ফার্মের দূরত্ব বজায় রেখে ঘের দিয়ে রাখলে আপনাদের এই সমস্যাগুলো হবে না। আর একটা বিষয় হচ্ছে ঘর নির্মাণের ক্ষেত্রে আপনারা হচ্ছে ঘরের হাইটটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পানিটা একটু দূরে পড়বে। বৃষ্টি পানিগুলো অনেক সময় সেচে বাড়িতে যেটা হচ্ছে যে ফার্মের ভিতরে ঢুকে
এতে করে ফার্মের পরিবেশ নষ্ট হয়ে থাকে এবং মুরগির শরীরে যদি পানিগুলো যায় দেখা যাচ্ছে অনেক সময় ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এবং ঠান্ডা হয়। ঠান্ডা হলে কিন্তু অনেক ধরনের ওষুধ খাওয়াতে হয়, সেখানে একটা কস্ট আপনাদের হতে পারে। তো এই জিনিসটাও খেয়াল রাখবেন যে ঘর নির্মাণের ক্ষেত্রে এবং বায়োসিকিউরিটির ক্ষেত্রে হচ্ছে আমরা যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার ফার্মে রোগবালাই খুবই কম হবে এবং ওষুধ খরচ আপনার অনেকটাই কমে আসবে। ওষুধ খরচ যদি আপনার কমিয়ে নিয়ে আসতে পারেন তাহলে ফার্মে লাভের সম্ভাবনা বেশি থাকবে এবং মুরগিগুলো যদি রোগবালাই কম হয় তাহলে এই মুরগিগুলোর দীর্ঘদিন ডিমের প্রোডাকশন দিয়ে থাকবে এবং এখান থেকে আপনি লাভবান হতে পারবেন। মুরগির ঘর তৈরির ক্ষেত্রে আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে মুরগির ঘরগুলো তৈরি করার চেষ্টা করবেন সিমেন্ট শীট দিয়ে। সিমেন্ট শীট দিয়ে যদি আপনি ঘরটা তৈরি করেন তাহলে হচ্ছে ঘরের তাপমাত্রাটা মেনটেন করতে পারবেন বা তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখতে পারবেন। আর সিমেন্ট শীটের মাধ্যমে যেটা হয়ে থাকে যে খুব দেখা গেছে পানি ছিটিয়ে দিলে দেখা গেছে ঠান্ডা থাকে দীর্ঘ সময়, আর যদি টেউটিন হয়ে থাকে তাহলে দেখা গেছে পানি ছিট দেওয়ার পরে হয়তো অল্প সময়ের ভিতরে আবার হচ্ছে গরম হয়ে যায়। এটা ফার্মের জন্য একটা খুবই ক্ষতিকারক দিক। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা ঘর তৈরি করবেন, সিমেন্ট শীট দিয়ে করার চেষ্টা করবেন। আমরা যেটা দেখেছি যে সিমেন্ট শীট দিয়ে ঘর তৈরি করলে খরচটা একটু কম লাগে, ডেউটিনি থেকে সিমেন্ট শীটের দামটাও একটু কম থাকে, আর এটা যদি সঠিকভাবে হচ্ছে ফিটিং করতে পারেন দীর্ঘদিন আবার টেকসই হয়ে থাকে। একটা বিষয় যেটা বলেছি যে পর্দা ব্যবস্থাপনাটা, ফার্মের পর্দা ব্যবস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন ফার্মের পর্দা যেটা ব্যবহার করবেন সেটা কাপড়ের ব্যবহার করার জন্য, কখনোই পলি ব্যবহার করবেন না বা এমন কোনো কিছু ব্যবহার করবেন না যেখান দিয়ে হচ্ছে বাতাস আসা যাওয়া করতে পারে না, একেবারেই হালকা বাতাস আসা যাওয়া করতে পারে এই ধরনের কাপড় ব্যবহার করবেন। আর হচ্ছে ফার্মের উপরের সাইডটা হচ্ছে আপনারা খোলা রাখার চেষ্টা করবেন, এতে করে হচ্ছে ফার্মের মধ্যে লিটারের মধ্যে থেকে যে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় সেই গ্যাসটা হচ্ছে উপরের দিকে ওঠে, যে উপরের দিক দিয়ে যদি খালি থাকে সেই গ্যাসগুলো বের হয়ে যায় ঘর থেকে এবং মুরগির গ্যাসের মাধ্যমে যে ধরনের রোগ হয়ে থাকে সেই ধরনের রোগ বালাই হয় না। যদি আপনারা এই কাজটা করেন তো আপনার উপরের সাইড দিয়ে 1 থেকে 1.5 ফিট বা 2 ফিটের মতো খালি রাখার চেষ্টা করবেন। লেয়ার মুরগির খামার আমরা দুই পদ্ধতিতে শুরু করতে পারি, একটা হচ্ছে যে আমরা পুলেট মুরগি দিয়ে শুরু করতে পারি, আর একটা হচ্ছে আমরা বাচ্চা থেকে শুরু করতে পারি। বাচ্চা থেকে যারা শুরু করতে চান তারা বাচ্চা নিয়ে দীর্ঘদিন দেখা গেছে পালন করতে হয়, আবার হচ্ছে এখানে অনেক কিছু আপনারা শিখতেও পারেন যদি বাচ্চা দিয়ে শুরু করেন। আর যদি পুলেট দিয়ে শুরু করেন প্রথম অবস্থায় যদি আপনারা ভালো পুলেট দিয়ে শুরু করতে পারেন তাহলে দেখা গেছে আপনি এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন। আমরা পুলেট ব্যবসাতে যেটা দেখেছি, আমাদের চ্যানেলে পুলেট নিয়ে অনেক ধরনের ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন কিভাবে হচ্ছে আপনারা পুলেট ভালো এবং খারাপ চিনবেন সে ধরনের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। সেই ভিডিওগুলো দেখলে আপনারা পুলেট ক্রয় করার ক্ষেত্রে আপনারা একটা ভালো একটা অভিজ্ঞতা আপনারা পাবেন। এখন যে ফার্মটিতে আছি এটা হচ্ছে আমেনা এগ্রো ফার্ম। উনি হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে পুলেট মুরগি সেল দিয়ে থাকেন, ওনার কাছে সবসময় মুরগি থাকেন, নিজে উৎপাদন করেন এবং ওনার অনেক খামারি রয়েছে যাদেরকে দিয়ে উনি হচ্ছে পুলেট মুরগি উৎপাদন করান এবং উনি সঠিক মুরগি এবং ভালো মুরগি এবং সুস্থ মুরগি হচ্ছে খামারিদেরকে দিয়ে থাকেন। ওনার একটি চ্যানেল রয়েছে আমেনা এগ্রো ফার্ম, ওই ফার্মে ওই চ্যানেলে গেলে ওই খামারিদের বিভিন্ন রিভিউ আপনারা দেখতে পারবেন যে উনি কি ধরনের মুরগি দিয়েছেন খামারিদেরকে এবং তেমন প্রোডাকশন কেমন পাচ্ছেন সে ধরনের রিভিউ আপনারা ওই চ্যানেলে হচ্ছে পেয়ে যাবেন। আমেনা এগ্রো ফার্ম লিখে সার্চ দিলে হচ্ছে চ্যানেলটা পেয়ে যাবেন, আপনারা সেখানে দেখতে পারবেন। যারা পুলেট দিয়ে খামার শুরু করতে চান তারা আমেনা এগ্রোতে যোগাযোগ করতে পারেন। তো আমরা দুইটা পদ্ধতি বললাম যে আপনারা বাচ্চা দিয়ে শুরু করতে পারেন, আবার হচ্ছে পুলেট দিয়ে শুরু করতে পারেন। যদি ভালো পুলেট ক্রয় করতে পারেন তাহলে মুরগি পালন করে আপনারা লাভবান হতে পারবেন। এখানে কিন্তু একটা বড় ধরনের সমস্যা হয় যে পুলেট যদি আপনারা ভালো ক্রয় করতে না পারেন, সেই পুলেটগুলোতে যদি সঠিক ভ্যাকসিন করা না থাকে তাহলে অনেক খামারিরা হচ্ছে কিছুদিন ডিম দেওয়ার পরে বড় ধরনের একটা সমস্যা হলে অনেক টাকা লসের সম্মুখীন হয় খামারিরা। এটা কিন্তু একটা লস খাওয়ার একটা বড় ধরনের সমস্যা। এই বিষয়টা আপনাদের খুবই সতর্কতার সাথে হ্যান্ডেলিং করতে হবে। পুলেট ক্রয় করার ক্ষেত্রে বিশ্বাস্ত প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন এবং বিশ্বাস্ত মানুষের কাছ থেকে ক্রয় করবেন। লেয়ার মুরগিতে হচ্ছে 3 ধরনের খাবার ব্যবহার করতে হয়। 0 বয়সে হচ্ছে লেয়ার স্টার্টার খাবার, 0 থেকে হচ্ছে স্টার্টার খাবারটা হচ্ছে 10 সপ্তাহ পর্যন্ত স্টার্টার খাবার চলে, 10 সপ্তাহ থেকে 18 সপ্তাহ পর্যন্ত বা 19 সপ্তাহ পর্যন্ত হচ্ছে লেয়ার গোয়ার খাবার চলে এবং 19 সপ্তাহ পর থেকে ডিম আসা এবং বিক্রি পর্যন্ত হচ্ছে লেয়ার 1 খাবার চলে। এই 3টা খাবার হচ্ছে লেয়ার মুরগিতে ব্যবহার করতে হয়। এখন খাবারের ক্ষেত্রে যে বিষয়টা আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে ভালো মানের খাবার। আমরা দেখবেন যে বাজারে অনেক খাবার রয়েছে, আমাদের দেশে কিন্তু লেয়ার মুরগি ব্যাপক হারে পালন করা হয়ে থাকে এবং লেয়ার মুরগির মানে খাবারটা অনেক কোম্পানি উৎপাদন করে থাকে। আপনি বাজার যাচাই করবেন এবং যে সকল খামারি বাইরে হচ্ছে লেয়ার মুরগি পালন করতেছে তাদের কাছ থেকে জানবেন
যে কোন খাবারটা সবচেয়ে ভালো এবং মুরগির জন্য সবচেয়ে ভালো কাজ করে, সেই ধরনের খাবার বা সেই ধরনের কোম্পানির খাবার আপনি ক্রয় করার চেষ্টা করুন। 2 টাকা বেশি হোক বা কম হোক, আপনি সেই কোম্পানির খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন। এতে করে হচ্ছে মুরগির শরীরের গ্রোথ ভালো থাকবে এবং খাবার থেকে অনেক ধরনের রোগবালাই হয়ে থাকে, আমরা যেটা জানি সে ধরনের রোগবালাই থেকে হচ্ছে আপনারা সেভে থাকতে পারবেন। তো খাবার ব্যবস্থাপনার মধ্যে যদি আমরা আরেকটা জিনিস বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে পানির ব্যবস্থাপনা। পানি ব্যবস্থাপনাতে আমরা যেটা দেখেছি বর্তমান সময়ে হচ্ছে অনেক ধরনের সিস্টেম এসেছে। সেটা হচ্ছে নিপেল সিস্টেম আছে, নিপেল সিস্টেমের মাধ্যমে হচ্ছে আরো কয়েকটা ধরনের সিস্টেম আছে। সেটা হচ্ছে যে অটো ড্রিঙ্কারের মাধ্যমে হচ্ছে যে আপনি যখন খাঁচানো ওঠানোর আগ পর্যন্ত হচ্ছে এইসব অটো ড্রিঙ্কারের মাধ্যমে হচ্ছে পানি খাওয়াতে পারবেন। অটো ড্রিঙ্কারের মাধ্যমে পানি খাওয়ালে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনি মুরগি ফ্রেশ পানি পাবে এবং ফ্রেশ পানি খেতে পারে মুরগিগুলো। এখানে হচ্ছে বড় ধরনের ঝামেলা হয় না। আর যেটা হচ্ছে আমরা যেই নিজেরা যেই পাত্রে পানি দিই বাইরে থেকে ধুয়ে এনে, সেখানে হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে অনেক সময় ময়লা হয়ে যায়, বায়া হয়ে যায়, পরিষ্কার করতে হয় নিয়মিত। অটো ডিঙ্গার হলে সে ধরনের সমস্যা হয় না। আরেকটা হচ্ছে নিপেল সিস্টেম। আপনার যখন খাঁচায় উঠিয়ে ফেলবেন তখন হচ্ছে নিপেল সিস্টেমটা আপনারা ব্যবহার করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে পানির ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে পানি বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন হচ্ছে ফ্রেশ পানি দেওয়ার জন্য। ডাইরেক্ট কল থেকে পানি যেটা আসে বা মোটর থেকে পানি যেটা আসে সেটা মুরগিকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এতে করে হচ্ছে মুরগি অনেক রোগবালায়, পানিবাহিত যে সমস্ত রোগ হয়ে থাকে মুরগিতে, সেই ধরনের রোগবালাই থেকে আপনার মুরগি সেফ থাকবে যদি আপনি নগদ পানি যেটা বের হচ্ছে কল থেকে বা টিউবওয়েল থেকে বা মোটর থেকে সেই পানি যদি ব্যবহার করতে পারেন। এটা মাথায় রাখবেন যে এই জিনিসটা আপনারা খুবই গুরুত্বের সাথে দেখার চেষ্টা করবেন। খাদ্য ব্যবস্থাপনাতে আপনারা কখনোই হচ্ছে আজকে দেখা গেছে 2 দিন এক ধরনের ফিড খাওয়ালেন, এক কোম্পানি ফিড খাওয়ালেন, পরে আবার 2 দিন পরে এই ফিড আপনি বাজারে পাচ্ছেন না, অন্য ফিড খাওয়াচ্ছেন। এখান থেকেও কিন্তু মুরগির অনেক ধরনের সমস্যা হয়ে থাকে বা অনেক ধরনের রোগ হয়ে থাকে। এই জিনিসটা আপনারা খুব খেয়াল করবেন, চেষ্টা করবেন 0 থেকে শেষ পর্যন্ত এক কোম্পানির খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করবেন এবং যে কোম্পানিটা ভালো খাবার উৎপাদন করে সেই কোম্পানির খাবারই খাওয়ানোর চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে নগদ টাকায় খাবার ক্রয় করার চেষ্টা করবেন। নগদ টাকায় যদি খাবার ক্রয় করেন মিনিমাম হচ্ছে 100 থেকে 150 টাকা পার ব্যাগে আপনি কম পাবেন। আর যখন বাকি ক্রয় করবেন তখন কিন্তু এই 100 থেকে 150 টাকা আপনার বেশি লাগবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, লেয়ার মুরগিতে ব্যাপক পরিমাণে খাবার লাগে। আমরা জানি একটা লেয়ার মুরগি 120 গ্রাম খাবার খেয়ে থাকে, লালগুলো সাদাগুলো হচ্ছে 110 গ্রাম খাবার খেয়ে থাকে। সেক্ষেত্রে যদি আপনি খাবার যদি কম রেটে কিনতে পারেন তাহলে মাস শেষে গিয়ে দেখবেন যে কম বাজারেও আপনি ভালো টাকা প্রফিট করতে পারবেন যদি নগদে ক্রয় করতে পারেন সবকিছু। আর ওষুধের ক্ষেত্রটাও সেম, যদি আপনারা ওষুধটা যদি নগদে ক্রয় করেন তাহলে দেখা গেছে যে আপনি অনেক টাকা সেভই কিনতে পারবেন। দেখবেন যে ওষুধ আপনার লোকাল বাজারে 150 টাকা করে ক্রয় করতে হচ্ছে, সেই ওষুধটা যারা পাইকারি বিক্রি করতেছে বা নগদ টাকায় যখন ওদের কাছ থেকে কিনতে যাবেন তখন সেই ওষুধটা 120 টাকা বা 110 টাকা ক্রয় করতে পারবেন। দেখা যাচ্ছে 5000 টাকা ওষুধ কিনলে প্রায় 1000 টাকা সেভ হয়ে যায়, 1000 বা 1500 টাকাও সেভ হয় অনেক জায়গায় আমরা দেখেছি। সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা খুবই গুরুত্বের সাথে দেখার চেষ্টা করবেন যে ওষুধ এবং খাদ্য দুটো জিনিস হচ্ছে নগদ টাকায় ক্রয় করার চেষ্টা করবেন। আপনারা কোন ধরনের খাঁচা ব্যবহার করবেন? লেয়ার মুরগির ক্ষেত্রে হচ্ছে 2 ধরনের খাঁচা তৈরি হয়, একটা হচ্ছে চায়না খাঁচা আর একটা হচ্ছে দেশীয় পদ্ধতির খাঁচা। তো চায়না খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়না খাঁচা। চায়না খাঁচার যেটা হচ্ছে বাজার মূল্য থাকে হচ্ছে প্রায় 16,000 টাকার মতো বা 17,500 টাকার মতো। এটা 2 ধরনের খাঁচা হয়ে থাকে। লাল মুরগি 72 পিসের একটি খাঁচা হয় আর একটা 96 পিস। লাল মুরগি যেটা 72 পিসের খাঁচা সেটাতে হচ্ছে আপনার সাদা মুরগি 96 পিস পালন করতে পারবেন। আর যদি 96 পিসের লাল মুরগির খাঁচা তৈরি করেন সেখানে হচ্ছে সাদা মুরগি 120 পিস পালন করতে পারবেন আপনারা। তো আপনারা খাঁচা ক্রয় করার ক্ষেত্রে খাঁচার যে বিষয়টা দেখবেন, খাঁচা মজবুত বিষয়টা দেখবেন যে 12 তার দিয়ে তৈরি করা হয়েছে নাকি 10 তার দিয়ে তৈরি করা হয়েছে এবং খাঁচার অ্যাঙ্গেল গুলো দেখবেন এবং খাঁচার পানির পাত্রগুলো দেখবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে O2 নিপল সিস্টেম করার চেষ্টা করবেন। এতে করে হচ্ছে পানির যে পরিষ্কারের যে ঝামেলাটা সেটা হচ্ছে আপনাদের করতে হবে না। তো আমরা আজকে যে বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করেছি, যদি আপনারা লেয়ার মুরগি ফার্ম করতে চান বা লেয়ার মুরগি ফার্ম করে যদি সফল হতে চান তাহলে এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করে যদি ফার্ম তৈরি করেন বা এই বিষয়গুলো খেয়াল করে যদি আপনারা মুরগি পালন করতে পারেন তাহলে আশা করি লেয়ার মুরগি পালন করে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। তো আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।